বন্ধুরা, বরাবরের মতো আমরা আবারও চলে আসলাম আমাদের জুয়েল মামার কাছে। আর আজকে আমরা যেখানে চলে গেছিলাম মাছ শিকার করতে, সেখানে হচ্ছে খুলনার বাগেরহাটের মোল্লার উপজেলার নগরকান্দি নামক গ্রামের বেতবাড়ি জাঙ্গায়। আর এখানে আমরা চলে গেছিলাম জুয়েল মামার সাথে এমন এক স্থানে, সেইখানে দাঁড়ানোর জায়গাও নাই, এত পানি। আর এই পানির মধ্যে নেমে জুয়েল মামা কিভাবে খুব অনায়াসে প্রত্যেক টানে টানে এখান থেকে মাছ শিকার করছে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো, এবং কি আদার দিয়ে ফুটে মাছ আনছে সেটাও দেখাবো, এবং কি টোপ দিয়ে প্রত্যেক টানে টানে আমাদের জুয়েল মামা এখান থেকে মাছ শিকার করে সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কি টোপ দিয়ে খুব অনায়াসে প্রত্যেক টানে টানে কই মাছ শিকার করা যায়। তো আপনারা দেখতে পারতেছেন আমরা অলরেডি আমাদের এই ডাঙ্গায় চলে এসেছি প্রায় 30 থেকে 35 মিনিট জার্নি করার পরে। দেখতে পারতেছেন আমরা এই স্থান সর্বপ্রথম যে স্থান আমরা এসেছি, এইখান থেকে আমরা সর্বপ্রথম ফুট বানাবো। আর হ্যাঁ, আমরা একটা থেকে দুটা ফুট বানাই না, আমরা 5 থেকে 6টা ফুট প্রথমে আমরা বানিয়ে নিছি। দেখতে পারতেছেন আমরা সমস্ত ফুটে আমাদের জুয়েল মামা এখানে আদার দিচ্ছে। আর এই আদারের কারণে আমাদের এখানে মাছ আসবে। এই আদারের মধ্যে কি কি আছে সেটাই এখন আপনাদেরকে দেখাবো। আর কি টোপ নিয়ে এসেছে এবং কি কি চার নিয়ে এসেছে সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো। আমাদের জুয়েল মামা কি কি নিয়ে এসেছে দেখুন। আমাদের জুয়েল মামা সর্বপ্রথম যেটা এনেছে সেটা হচ্ছে এই যে টোপ, লাল পিঁপড়া টিম, সেটা আপনাদেরকে দেখাবো খুলে। দ্বিতীয়তে যেটা আনছে সেটাও আপনাদেরকে দেখাবো। এই দেখুন লাল পিঁপড়া ডিম কত সুন্দর। এর কিছুক্ষণ আগের হালি টোপ দেখতে পারতেছেন আপনারা কত সুন্দর লাল পিঁপড়া ডিম। এরকম লাল পিঁপড়া ডিম আপনাদেরকেও প্রয়োজন হবে। এরকম লাল পিঁপড়া ডিম যদি আপনারা ব্যবহার করতে পারেন, অবশ্যই জুয়েল মামার মতো আপনারা সফল হবেন। দ্বিতীয়তে যে টোপ আপনাদেরকে লাগবে সেটা হচ্ছে পাউরুটি ও লাল পিঁপড়া ডিম ব্যবহৃত টোপ। আর এই যে চারটা আপনারা দেখতে পেরেছেন, এই চারের নাম হচ্ছে জেলি চার। আর এরপর আমাদের জুয়েল মামা এনেছিল কিছু বড়শি ও নলকাঠি। দেখতে পারতেছেন এই যে পাউরুটি ও লাল পিঁপড়া ডিম মিশ্রণে যে আদার ছিল সে আদার। এই কয়টি জিনিসই আপনাদের প্রয়োজন হবে টোপ গাঁথার জন্য। আর ফুটে ফেলানো আদার কি কি, এই যে দেখতে পারতেছেন আপনারা চিংড়ি মাছের ফিড, আর এর মধ্যে দেওয়া আছে লাল পিঁপড়া ডিম। এই দুটো একসাথে মিশ্রণ, আর ওই চিংড়ি মাছের ফিশ হালকা হালকা ভিজানো 4 থেকে 5 মিনিট আগে আপনারা ভিজিয়ে রেখে দেবেন। হালকা হালকা উপরে হালকা পানি ছিটিয়ে দিলে আপনারা পলিথিনের মধ্যে দেখবেন গলে গেছে। আমাদের আজকের সর্বপ্রথম যে টোপটা ছিল সেই টোপটা আমাদের জুয়েল মামা এখন সে ফুটে ফেলাবে। দেখা যাক আজকের সর্বপ্রথম টোপে আমাদের জুয়েল মামা আমাদেরকে কি উপহার দিতে পারে। দেখা যাক। আজকের সর্বপ্রথম টোপ আমাদের জুয়েল মামা ফুটে ফেলাইছে। ও বলতে না বলতে আমাদের জুয়েল মামা সর্বপ্রথম টোপে বড় একটি কই মাছ শিকার করে ফেলাইছে। আপনারা দেখতে পারতেছেন কতটুকুন সফল হবেন এই টোপ যদি আপনারা ব্যবহার করেন। এই টোপ যদি আপনারা ব্যবহার করেন তাহলে কতটুকুন আপনারা সফল হবেন তা দেখতে পারতেছেন। সর্বপ্রথম টোপে এই বড় একটি কই মাছ এখান থেকে শিকার হয়েছে। দেখা যাক আজকের আমাদের পরবর্তী আরেকটা টোপ আমাদের জুয়েল মামা ফুটে ফেলাচ্ছে। দেখা যাক এই টোপে এখান থেকে কি মাছ শিকার হয়। আমাদের জুয়েল মামার পরবর্তী টোপ, দেখা যাক পরবর্তী টোপে আর একটা বড় কই মাছ শিকার হয়েছে। আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন আর স্টেপ বাই স্টেপ আপনারা যদি যে আদার আমরা দেখাইছি বা বানিয়ে দেখাইছি এইসবের উপর যদি আপনারা আমল করতে পারেন অবশ্যই আপনারা সফল হবেন। দেখতে পারতেছেন আমাদের পরপর দুইটা মাছ এখান থেকে শিকার হয়েছে। দেখা যাক আজকের আমাদের তৃতীয় টোপ। এই টোপে আমাদের জুয়েল মামা এখান থেকে আমাদেরকে কি মাছ উপহার দিতে পারে। আশা করা যাচ্ছে এই টোপে এখান থেকে বড় একটি মাছ শিকার হবে। দেখা যাক জুয়েল মামা ফুটে ফেলাচ্ছে। আর যারা বলতেছেন এই লাল পিঁপড়া ডিম কীভাবে বড়শিতে কাটে, আপনারা একটু আগে যে ভিডিওটুকুন দেখেছেন ওইটা দেখে আপনারা শিখে নেবেন কীভাবে লাল পিঁপড়া ডিম গাঁথতে হয়। দেখা যাক পরবর্তী আর একটা টান। এই টানে আমাদের জুয়েল মামা এখান থেকে আমাদেরকে কি মাছ উপহার দিতে পারে। ও আবারও বলতে না বলতেই বড় একটি মাছ শিকার করে ফেলাইছে। এই মাছটির ওজন প্রায় 250 গ্রাম। এত বড় একটি কই মাছ এখান থেকে আপনার শিকার করে ফেলাইছি। দেখতে পারতেছেন আমরা প্রায় 6 টানে এখান থেকে 5টা মাছ আমরা শিকার করে ফেলাইছি। কত বড় বড় মাছ। আজকের পরবর্তী আর একটা টোপ
আমাদের জুয়েল মামা ফুটে ফেলাইছে। দেখা যাক এই টোপে এখান থেকে কি মাছ শিকার করতে পারে। দেখা যাক আজকের পরবর্তী টোপ। বলতে না বলতেই আমাদের জুয়েল মামা আরেকটি বড় মাছ এখান থেকে শিকার করে ফেলাইছে। আমি আবারও আপনাদেরকে বলতেছি, এই লাল পিঁপড়ার ডিম ব্যবহার করে যদি আপনি টোপ তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনারাও আমাদের জুয়েল মামার মতো এরকমভাবে সফল হতে পারবেন। দেখা যাক আমাদের জুয়েল মামা পরবর্তী আরেক টোপে আরেকটা মাছ শিকার করে ফেলাইছে। এবার দেখা যাক আমাদের জুয়েল মামা এর পরবর্তী টোপে এখান থেকে কি মাছ শিকার করতে পারে। দেখা যাক আমাদের জুয়েল মামা পরবর্তী আরেকটা টোপ। দেখতে পারতেছেন যেভাবে বড়শিটা গাঁটতেছে, আর ঠিক আপনারা এরকমভাবে চেষ্টা করবেন। আর এই মাছ শিকারের সর্বপ্রথম যেটা আপনাদেরকে শিক্ষণীয় লাগবে সেটা হচ্ছে এই টোপ গাঁথা। দেখা যাক পরবর্তী আরেক টোপ আমাদের জুয়েল মামা গাছের উপর দাঁড়িয়ে ফেলাইছে। গাছের উপর দাঁড়িয়ে ফেলানোর পরে টান দেওয়ার সাথে সাথে আরেকটা মাছ বেঁধে গিয়েছে। দেখতে পারতেছেন প্রত্যেক টানে টানে এখান থেকে মাছ শিকার হয়েছে। আমাদের জুয়েল মামা কতগুলো মাছ এখান থেকে খুবই অল্প সময়ে অনায়াসে শিকার করে ফেলাইছে। দেখা যাক আমাদের জুয়েল মামা পরবর্তী আরেকটা টান। এখান থেকে কি মাছ, আবারও বলতে না বলতে আরেকটা বড় কই মাছ শিকার করে ফেলাইছে। আজকের সর্বশেষ যে টান, সেই টান এখন আমাদের জুয়েল মামা আমাদেরকে দেখাবে। আর আপনাদেরকে বলে দিই, যারা আমাদের এই ভিডিওতে কমেন্ট করেননি অবশ্যই কোন জায়গায় আপনারা বুঝতে অসুবিধা হয়েছে সেটা কমেন্ট করবেন, অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা যাক আমাদের জুয়েল মামা আজকে সবচেয়ে শেষ যে টোপ ছিল সেই টোপ ফুটে ফেলাচ্ছে। দেখা যাক এখান থেকে আমাদের জুয়েল মামা কী মাছ শিকার করতে পারে। দেখা যাক, আর এরপর আপনাদেরকে দেখাবো যে আমরা কতটুকু মাছ এখান থেকে পেয়েছি। পরবর্তী টানেও আর একটা মাছ দেখতে পারতেছেন, আমরা এখান থেকে যে কয়টি টান দিয়েছি দু একটি টান মিস বাদে সমস্ত টানে মাছ শিকার হয়েছে। আর এই যে এখন আমি আপনাদেরকে দেখাবো আজকের দিনে কতটুকু মাছ আমরা পেয়েছি। স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন আমরা খুবই অল্প সময় কতগুলো মাছ পেয়েছি। এখান থেকে প্রায় 50 থেকে 60টি মাছ হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।